सिखानो आला हजरत वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। सुभान अल्लाह। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जानो तू जहान की, जानो है तू जहान है। सल्लल्लाहु मुहम्मदीन सल्लल्लाहु। আসুন জগতের বন্ধুরা, সময় আবার স্বল্প, ডাক পড়লে বক্তা আসলে ছেড়ে দিতেই হবে। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হলো সূরাতুল কাহফ, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমার নাম দিয়ে সূরা কাহফ টুকু নির্ণয় করলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেহেতু বন্ধুরা, পৃথিবীর জগৎবাসীর কাছে আমার মুনিব মাওলা এলান দিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফ ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। এ আমার প্রিয় রাসূল, আপনি কি অবগত হননি? সুবহানাল্লাহ। একদিকে ইন্টারগেটিভ, আরেক তাফসীরের মধ্যে আপনার কি অবগত নাই? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ জিজ্ঞাসা করতে লাগলেন, আপনি কি অবগত হননি? অনেক আগের ঘটনা, বনি ইসরাইলের যুগের ঘটনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরেক তাফসীরের মধ্যে লিখতে লাগলেন, যে তাফসীরে হাজির বালা বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কি জানা নাই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পাহাড়ের গুহা, আসহাবাল কাহফ, কাহফ মানা গাড়া, বিস্তীর্ণ গাড়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাহফ মানা গাড়া। এমনি সাধারণ ভাবে যে গর্ত হয় এটাকে বলে গাড়, যেমনি ভাবে রাসূল পাকের গাড়ে সোর। সুবহানাল্লাহ বলেন না। এটা হলো আসহাবে কাহফ মানা প্রশস্ত, ওটা ছিল একদম গাঢ়। এই কাহফ যেটা বলে ছোট্ট আকারের যে গর্ত, এটাকে বলে কাহফ, এটাকে বলে গাড়। আর যেটা একটু বিস্তীর্ণ, 7, 8, 10 জন একসাথে বসতে পারবে, ওটাকে বলে কাহফ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলকে আল্লাহ এলান দিলেন, আমাসিবতা আন্না আসহাবাল কাহফ ওয়ার রাকিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখানে একটু ইখতিলাফ আছে, আসহাবে কাহফ আর আসহাবে রাকিম। কোন তাফসীর বলেছেন দুটো দু গুরু, অনেক তাফসীর কারক বলেছেন দুটি এক গুরু। কিন্তু ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আলাইহি রাহমা, উনি দুই গুরু হিসাবে বহস বেঁধেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কানু মিন আয়াতিনা আজাবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গর্তের এই অধিবাসীরা আমার এক ঐতিহাসিক বিস্ময়কর নিদর্শন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা এলান দিয়ে রাখবেন, এই জগতের বন্ধুরা, মাহবুব মুস্তাফার কাছে আমার ইবরতের জন্য, উম্মতের প্রশিক্ষণের জন্য পৃথিবীর যুগে 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 কালে 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 প্রশ্নের সম্মুখীন হবে। অনেক হিন্দুরা জ্বালিয়ে ফুরিয়ে সারখার করে দেয়, আছে না? কেন 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 বলে যে আর কোন আযাব হবে কোথায়, জ্বালিয়ে ফুলিয়ে শেষ করে দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না। এক জাতের যেমনিভাবে পৃথিবীর জগতের মধ্যে আসহাবে কাহফ সম্পর্কে সর্বাধিক শক্তিশালী তাফসীর হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এলান দিতে লাগলেন যে ওরা ছিল 7 জন। ওরা কয়জন? ওরা ছিল কয়জন? 7 জন। 7 জনের নামও উল্লেখ করা হচ্ছে। 7 জন একই গাড়ার মধ্যে। কখন কখন? ইনজিল কিতাব নাযিল হওয়ার পর ইনজিলের এমন একজন জবরদস্ত বাদশা এত নির্যাতন, এত নিষ্পেষণ শুরু করে দিল, যেই নির্যাতনের মামলা ঐতিহাসিকবিদরা এমন লিখন লিখেছেন, মানুষ ঘরের মধ্যে থাকতে পারত না, যার নির্দেশের কারণে মূর্তি পূজা করাটা অবশ্যম্ভাবী। নাউজুবিল্লাহ।
মূর্তি পূজা না করলে তলোয়ার দিয়ে দুই টুকরো করে দেওয়া হবে, বেসুমার নির্যাতন পরিচালিত হবে। সর্বশেষ দাওয়া করে দিলাম, মূর্তি পূজা না করলে তাকে শিরুচ্ছেদ করা হবে। উচ্চ আওয়াজ দেব না নাউজুবিল্লাহ। এই কারণে বন্ধুরা 9 নম্বর সূরা কাফের এই আয়াতে কারিমা দিয়ে যে নামকরণ করা হলো, ওই আয়াতের মামলায় অসংখ্য মতবিরোধ দেখা গেলেও ব্যক্তিদের নাম ছিল, এক এক করে উল্লেখ করতে লাগলেন। একজনের নাম হলো মাকসাল মিনা, একজনের নাম একটু মুখে মুখে সব আছে, একজনের নাম কি মাকসাল মিনা, আরেকজনের নাম হলো ইয়ামলি খাম, তৃতীয় জনের নাম হলো মর্তুন শাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর বায়ুনু নাস, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। পঞ্চম নম্বরের নাম শারিনুনাস, 6 নম্বরের নাম জুনুয়ানাস, 7 নম্বরের নাম কাশফিতানুনাস, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর তাদের কুকুরের নাম ছিল কিতমির। 7 জনের বডিগার্ড হিসাবে যারা ইবাদত করত, রিয়াজত করত, মুশাহেদা করত, পূজা করব না, এক আল্লাহ ছাড়া অন্য কিছু মানি না, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 7 জন একটা হয়ে গেল, জান কুরবান করব, কিন্তু কোন রাষ্ট্রপতির চাপের নিচে আমরা পূজা করব না, এক আল্লাহ ছাড়া শরীকদার মানব না, আল্লাহকে আমরা মানি, আল্লাহর পূজা করব। এই ধারাবাহিকতা নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তারিফ হয়ে গেল, ইসলামের পরিপূর্ণতা বদলায়ে গেল। চারিদিকে যখন হই হই ছই ছই পড়ে গেল, ওই মুহূর্তের মধ্যে কিতমির নামের ওদের বডিগার্ডের মধ্যে একজন সাধারণ জন্তু, চারপায়া জন্তু, কুকুর, তাদের আসহাবে রকিব তথা আসহাবে কাহফের বন্ধু হিসাবে দাঁড় হয়ে গেল। আল্লাহর বলিরা যেদিকে যাই আমিও সেদিকে যাব, সুবহানাল্লাহ। কুকুর কি শুকনো থাকলে পাক না, ভিজলে না পাক? এইরকম কুকুরও কাল কিয়ামতের ময়দানে জান্নাত পেয়ে যাবে। আচ্ছা, এইরকম না পাক কুকুর জান্নাত পাওয়ার পিছনে কারণটা কি? কথা বলতে হবে। সূরা কাফ এমনি তো তরজমা সবাই পড়তে লাগলে, মামলাটা কি সেটা তো বের করতে হচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদের আজকে আপনারা সৈয়দ মুহাম্মদ শাহনুর রহমাতুল্লাহ রাই ওনার উরুস বানাচ্ছেন, খোদার কসম আসহাবে কাহফের মতন কাল কিয়ামতের ময়দানে বান্দার কোনো আমল যদি পাওয়া না যায়, জান্নাতে ঢুকতে হযরত মুহাম্মদ শাহনুর রহমাতুল্লাহ আলাইহি রফাকতের মধ্যে আজকের বৈঠক দিয়ে আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করবেন। কোন মার সন্তান থাকলে চলে এসে, এটা আল্লাহর কোরআন। আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমার আয়াতের মধ্যে ওলি আল্লাহদের ডিউটি করলে মর্যাদা বাড়ে না কমে? আরো জোরে। ওলি আল্লাহদের ডিউটি করলে জান্নাত পাওয়া যায় কি যায় না? আর ব্যাককলের গোষ্ঠীরা আল্লাহ জুতু ফিটে করে দিলেন, আল্লাহর রাসূল নাকি নিজেও জানে না কাল কিয়ামতের ময়দানে নবী জানেন কি হবে। নাউজুবিল্লাহ বলেন না। আর আমার আল্লাহ বলতে লাগলেন, বসিতিনা সুবুকে ইনে কাদে बज़्म महशर का के तेरी शान महबूबी दिखाई जाने वाली है। ব্যাকরণের গোষ্ঠীরা আমার রাসূল বলেন, শাফাআতিল আহলিল কাবায়ের মিন উম্মতি, নবীর পাওয়ার কত, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ তো কলম জাত করে দিলেন কিয়ামতের ময়দান কেন আমার মুনিবের কাছে দেখতে ঘন্টা এলান, এই বিশ্ববাসীরা কিয়ামতের ময়দান হবে আমার মুস্তাফার শান দেখাবার জন্য। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার সপক্ষে কোরআনের দলিল আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আসা আইয়া বাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ।
ওরে জগতের বন্ধুরা, মাওলা কিয়ামতের ময়দানটা কেন? আমার মুনি বলতে লাগলেন, আমার মাহবুবকে দুলহা বানায়, কুদরতের কোলে করে নিয়ে শিরওয়ানি পরায়ে, তাজ পরায়ে, মকামে মাহমুদ নামের স্টেজ বানায় আমি আল্লাহ বসায় দেব, বিশ্বকে দেখায় দেব আমার আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, মা আমেনার পেট তোরা তো মেনে চিনি, আয় আয় আয়, আমার নবীকে আমি কোন নবী বানাইলাম? ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলে দিন, আমি আল্লাহর পরিচয় শোনায় দিন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে বাবারে বাবারে বাবারে, কিয়ামতের মাঠটা কেন? আমরা মনে করি যে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল। আর আমার মুনি বলতে লাগলেন, খবরদার, আমার মুস্তাফার শান দেখাবার জন্য তোরা তো আব্দুল্লাহর পিঠ, মা আমানার পেট বলেছিলি, সাধারণ বলেছিলি, মাটি বলেছিলি, পাওয়ারলেস বলেছিলি, গায়েব জানে না বলেছিলি, বাপদাদার মতন বলেছিলি। আমি মুনিব মাওলা আমার মুস্তাফাকে কুদরতের কুল থেকে স্টেজ বানায় বসায় মুস্তাফার পরিচয় দেব। আদমকে হিসাব করলে 5 কোটি 11 লক্ষ বছর আগে, আদম হিসাব করলে 14,000 বছর আগে, দুনিয়া হিসাব করলে 800 কুরসি, লৌহ কলম, হাদিসে জিবরিল হিসাব চালাইলে 5 কোটি 11 লক্ষ বছর আগে বানানো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে বাবারে বাবারে বাবারে, সুন্নি তাফসীর কোরআন যখন দিলেন একটু দেখলেই তো সাগর পড়ে যায়। সুবহানাল্লাহ। আজকে আউলিয়ায়ে কেরামের শান আমার এই সূরা কাহফের মধ্যে, সুবহানাল্লাহ বলবেন না? একজন কুকুর নাফাক, বিজনেস শুক্র থাকলে নাফাক, সাধারণ নাফাক, বাঁচলে নাফাক হবেন না। আর যদি বিজে যায়, গারো গায়ে লাগলে নামাজ হবে? ওটা ধুয়ে ফেলতে হবে, এত কাপড় চেঞ্জ করতে হবে, শুকিয়ে ফেলতে হবে, না হলে কোনো উপায় নাই। ওই কুকুরও কাল কিয়ামতের ময়দানে জান্নাত পেয়ে যাবে। মওলা কেন? বলে যে আমার নেককার বান্দাদের গোলামি করার কারণে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা আমার, এভাবে বলতে গেলে সময়ের পরিধি ভাঙবে। 7 জনের নাম ইতিমধ্যেই পেয়ে গেলেন, মনে তো এমনি থাকবে না, একটু যদি মনে চাই একটু ধরে নিয়েন না, ইয়া তো বা ইউটিউব চার্জ করলে আপনারা পেয়ে যাচ্ছেন। আমি এক এক করে আসহাবে কাহফের যে 7 জনের নাম, যাদের নাম পৃথিবীর কোন একটি স্থানে লিখে রাখলে, দরজায় লাগিয়ে রাখলে ওই ঘর কখনো আগুনে সারখার হবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু বলার আছে? নামাজ কি ফরাই ফেলবেন না ফরাই না? যদি আপনারা কি বলেন, নামাজ পড়ে ফেললে ভালো হবে? আবার তো সমালোচকের অভাব নাই না? জম্মে গফির সবার জামাতের শ্রেষ্ঠ আমাদেরটা, আলহামদুলিল্লাহ বলবেন না? ওদিকে যাচ্ছি না, মেহরবানি করে আমরা উজু করে নি, যাদের কাছে উজু নেই, যারা উজু আছে দাঁড়িয়ে যান পশ্চিম দিকে দিয়ে আপনার যে নামাজ লাগাই দেন। মেহরবানি করে যাদের উজু নাই উজু করে চলে আসেন, আমরা নামাজ পড়বো। लगता है दोनों जहां सरकार का मुझको सदका लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है। याद गुलशन मैं का लगता है, मैं का लगता है, महफिल में मौजूद है आका ऐसा लगता है, महफिल में मौजूद है आका ऐसा लगता है। नामे मोहम्मद, नामे मोहम्मद कितना मीठा मीठा लगता
देखो तो सरकार का मंगता कैसा लगता है, देखो तो सरकार का मंगता कैसा लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है। गौस कुतुब अब्दाल कलंदर सब उनके मोहताज, सब उनके मोहताज, मेरा दाता हर दाता का दाता लगता है, मेरा दाता हर दाता का दाता लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है। আসুন বন্ধুরা, এশারের জামাতের আগ পর্যন্ত আমাদের সূরা কাহফ শরীফের ইন্তজামের মধ্যে দুই চারটা কথা আমি ফুরসত দিলাম। এখন বিতাফসিল ভাবে জানি আমি পারবো না, অত সময় আমাকে দেওয়া হবে না। সূরা কাহফ শরীফকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, অসংখ্য নজির আমরা পেয়ে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সূরা কাহফের বর্ণনা করতে করতেই এখান থেকে অনেক কষ্টের সম্মুখীন কানের মধ্যে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। যেমন নাকি ওলি আল্লাহ কেউ বানাইতে পারে না। ওলি আল্লাহ কে বানায়? একটু জোরে বলতে হবে। ওলি আল্লাহ কে বানায়? দুনিয়ার মানুষ ওলি আল্লাহ বানালে কি ওলি হবে? এই জন্য আল্লাহর বন্ধু ছাড়া ওলি আল্লাহর দাবি নেওয়াটা অসম্ভব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যেতে লাগলাম এক টুকরো আয়াতে কারিমা, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিবে কানু মিন আয়াতিনা আজাব। আমার মাহবুব নবীকে আল্লাহ কোরআনে হাকিম দিয়ে এলান দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আসহাবে রাকিব, আসহাবে কাহফ আপনার জন্য বৃহত্তম নিদর্শন। আপনি কি ইয়াদগারি করে দেখেননি? পৃথিবীর জমিনের মধ্যে আপনি কি অবগত নন? পাহাড়ের গুহা, উঁচা আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহর ওলিরা যেখানে কদম রাখে অগাট ঘাট হয়ে যায়, অমানুষ মানুষ হয়ে যায়। ঠিক না? আরো জোরে বলতে হবে, অগাট। আমার অনেক বন্ধুরা বলে না, আল্লাহর ওলি যেদিকে যায় ওখানে কি রাস্তার ভার? আরে বিয়াকল RSBSCS একবার পর্যবেক্ষণ করে দেখুন, ওখানে রাস্তা ছিল না। আমার মুরিদ বন্ধুর কারণে অগাটকে গাট বানিয়ে দেন, অরাস্তাকে রাস্তা বানিয়ে দেন, জংলাকে বৃহত্তম বাজার বানিয়ে দেন। জোরে বলুন সুবহান। এটা হলো আল্লাহর ওলিদের নিশানা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলি যেখানে থাকে খোদার বন্ধুত্ব যেহেতু এসে আল্লাহর কোরআন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না বাবারা? যারা ফোরা কপাল ওরা কি এখানে বসবে? যারা বড় কপাল ওরা কি না বসে পারবে? একটু মেহেরবানি বসেন না। আল্লাহর কোরআনের একটা মশলা শিখেন না, 70 জন শহীদের চাইতে সওয়াব বেশি। তাহিরি ভাইটা আসবে, দেখতে পাবেন তো। মাহফিল যখন এক একজন হুজুরকে এক একজন বিষয় দিয়ে দিলেন, এক এক ফুলের মধ্যে এক এক খুশবু। ঠিক না? খোদার কসম, যদি সূরা কাহফ নিয়ে আমার ব্যক্তিগত যে বুঝতে এসেছে এটা নিয়ে ওয়াজ করে 2-4 দিনও শেষ করা যাবে না। সূরা কাহফ শরীফ নিয়ে এত ইন্তজামাত, শুধুমাত্র মুনিবের বন্ধু হতে পারলে তার মকাম কোথায় যাবে? সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হতে পারলে নাফাক কুকুর যার গায়ে বাজলে শরীর ধুয়ে নিতে হয়, সিটকা বললে পানির গোসল করতে হয়, আর ওই নাফাক কুকুরও জান্নাত পেয়ে যাচ্ছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আর আজকালকার যুগে আমাদের সুন্নিদের মধ্যে কত ভণ্ডরা মেয়েও নাকি স্বপ্ন দেখে ওলি আল্লাহ। আপনার এলাকার হুজুর কই, আপনার এলাকার খতিব কই, আপনার এলাকার নাক্কার বান্দারা কই, ওরা দেখে না? তুমি মা বোন, তোমারও তো বাহাদুরি থেকে চলে আসলো, আর ওই দেখাটা সহি শুদ্ধ ইসলাম কোনোদিন মেনে নেবে না। আল্লাহর ওলির পরিচয় হলো পঞ্জগানা নামাজ দিয়ে, আল্লাহর ওলির পরিচয় হলো তাকওয়া দিয়ে, আল্লাহর ওলির পরিচয় হলো খোদাপ্রীতি দিয়ে। যেমনি ভাবে আসহাবে কাহফের 7 জন আল্লাহর বান্দা, যাদের মর্যাদায় কুকুর শুধু কুফের মুখের উপর শুয়ে থাকার কারণে, চৌকিদারি করার কারণে ওই কুকুরের মর্যাদা আল্লাহ বাড়াই দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর এখন এমন কতগুলো ওলি আল্লাহ আছে, গোটা বছরকে বছর খেদমত করলো কোনো ফায়দা নাই, কারণ সে তো অলি না, সে তো বলি, ঠিক না? সেই জন্য একটু হুঁশ জ্ঞান ঠিক রাখবেন। ইসাল ইলাল মতলুব এরাতুত তরিক, ইসাল ইলাল মতলুব এরাতুত তরিক। ইরাতুত তরিক মানে, আমার ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান আমি এখান থেকে গাছবাড়িয়া যাব একটা বা বাসুরা মার্কেট যাব, আমি যাচ্ছি না আর কি। তো ভাইয়া বলে দিলেন যে আমাকে, হুজুর আপনি এদিক থেকে উঠবেন, এতটুক যাবেন, ডান বাম ডান বাম ডান বাম হয়ে বাসুরা মার্কেট পেয়ে যাবে। এটা হলো এরাতুত তরিক, এটা আমি মানি না। আমি মানি যে ঈসা আল মতলুব। হুজুর আপনি হাসান রাজা হুজুর না, আপনাকে আমি চিনি, একটু আমাকে সময় দেন। সব কাজ বন্ধ রেখে হুজুর চলেন তো আমার পাশে বসেন। সুবহানাল্লাহ। হুজুর আপনি বাসুরা মার্কেট, আপনি গাছবাড়িয়া কলেজ চেয়েছেন, হুজুর এটা গাছবাড়িয়া কলেজ, এই দেখেন, এটা বাসুরা মার্কেট, এই দেখেন, আসসালামু আলাইকুম, আমাকে বিদায় দেন। সুবহানাল্লাহ। সত্যিকার আল্লাহর ওলির কাজ হলো কোনজন খোদা, কোনজন নবী, আসল সিরাতুল মুস্তাকিমের পথ কোনটি সেটা ধরাই। যেমনি ভাবে আজকের বৈঠক নিয়ে একটু করে ইঙ্গিত দিয়েছিলাম, বন্ধুরা, বাবারা, মা আপনাকে বাঁচাতে পারবে না, বাবা আপনাকে বাঁচাতে পারবে না, একমাত্র কবরের মধ্যে আমার নবী গিয়ে আমাকে হাত ধরে বাঁচায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য প্রিয় রাসূলের বাণীর মধ্যে কোন আসে, জিনকা বড়ি দুনিয়া মে कोई भी नहीं बोली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। যারা মেলায় ঘুরতে লাগলেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, দোকানে বসে আছেন, আপনার জন্য আজকে কেউ থাকবে না, কিন্তু খেয়াল রাখবেন যার জন্য কেউ নাই তার জন্য আমার নবী আছে। কিন্তু সম্পর্ক লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলতে হবে। এই জন্য বলেছিলাম যে 1 নাম্বার যার নাম মাকসাল মিনা, আমার মুখে মুখে বলেন তো 1 নাম্বার যার নাম মাকসাল, আর একটু জোরে বলেন না। 1 নাম্বার আসহাবে কাহফের 7 জনের মধ্যে প্রথম জনের নাম কি? মাকসাল। দ্বিতীয় জনের নাম ইয়ামলিখা, দ্বিতীয় জনের নাম ইয়ামলিখা, তৃতীয় জনের নাম মর্তুনা, মর্তুনাস, মর্তুনাস, চতুর্থ জনের নাম বাইনুনাস, বাইনুনাস, পঞ্চম নম্বরের নাম সারিনুনাস, সারিনুনাস, 6 নম্বরের নাম জনুয়ানাস, জুনুয়ানাস, 7ম জনের নাম কাশাফিতা নুনাস, কাশাফিতা নুনাস। এই 7 জনের নাম যে গুহার গর্ত চৌকিদারি করেছিলেন ওই কুকুরের নাম হলো কিতমির। এবার সামনে আসি, এই কুকুরের নাম সহ 7 জনের নাম যারা লিপিবদ্ধ করে
আপন ঘরের দরওয়াজায় লিখে দেয়, সারা এলাকা জ্বলে গেলেও অসংখ্য নজির রয়ে গেল, ওই ঘর কিন্তু জ্বলে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে মূলধনের উপর এই 7টি নাম এবং কুকুরের নাম যদি রেখে হয়, ওই হাত মালের উপর সুরের হাত লাগে না, ডাকাতের চোখ পড়ে না, আন্ধা হয়ে যায়, সব মাল লুণ্ঠন হয়। এই 7টি নাম যার উপর থাকবে, ওই নামগুলো ধরে ধরে ওই কোন ডাকাত আর চোরের চোখ থেকে সরে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, 3য় নাম্বার, নৌকার মধ্যে উঠলাম, পকেটের মধ্যে রাখলাম, ইয়াতবা সম্পদের উপর রাখলাম, জাহাজ উপরের উপর রাখলাম, প্রত্যেক বরকতের কারণে পানিতে নিমজ্জিত হয় না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 4র্থ নম্বর, পলাতক ব্যক্তি যেই নামের বরকতে ফিরে আসে। এটা আমি একবার প্র্যাকটিক্যাল দেখলাম। চাকর ছেড়ে চলে গেল, ঘর থেকে বেরিয়ে আমি হঠাৎ করে সূরা কাফের তাফসীর যখন দেখলাম, আস্তে করে লিপিবদ্ধ করে তার নামের উপরে তার নামের নিচে লিপিবদ্ধ করে তার যে শয়নের চৌকি আছে না, ওই চৌকির বালিশের নিচে রেখে দিলাম। আল্লাহু আকবার। 7 দিনের মাথায় দেখতে পেলাম ওই কিতমিরের নাম, 7 জন আসহাবে কাফের নাম। ওই ছেলে কখন আসতো জানি না, কেমন করে ঢুকলো জানি না, তার শয়ন ঘরের মধ্যে শোয়া। ফজর বেলা উঠে আওয়াজ দিতে লাগলো এরকম করে, কিরে আমাদের চাকর ছেলে তো নাই, ও আসলো কোত্থেকে? আমি আমার সৎমা ছিল, ওনাকে আম্মু একটু খবর নাও, সামনের ঘরের মধ্যে কে আসছে, ওখানে কোনো বিলাই ইঁদুর পড়লো কি? বলে যে না না না, তোমাদের চাকর ছেলে রাত্রে এসে গেছে। জোর বলবো না সুবহানাল্লাহ। সূরা কাহফ শরীফের 7 জনের নাম আর কিতমিরের নাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পলাতক ব্যক্তি আবার নিজে এসে গেল, জিজ্ঞাসা করলাম তুই আসলি কেন? বলে যে 3 দিন যখন আমার পার হয়ে গেল, 4র্থ দিন আমার মাথা ঘুরাইতে লাগলো, কি করলাম কি করলাম কি করলাম, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, কেন আমি চলে আসলাম? ওরা তো আমার কোনো ক্ষতি করে নাই, এই জন্য পেট পুরার কারণে, অন্তরে লাগার কারণে আমি দৌড় দিয়ে চলে আসলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা বলো, 5ম নম্বর, কোথাও আগুন লাগলে এই নামটুকু কাপড়ে লিখে বিজয়ে এইরকম দলা করে মেলা দিলে আগুন আস্তে আস্তে নিষ্পেষণ হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শিশুদের কান্নাকাটি, পালা জ্বর, মাথা ব্যথা, বিশেষ করে ভয়াক্রান্ত শিশুদের চমকিয়ে উঠা, বিভিন্ন খাবারের মধ্যে দেখে লাফ দিয়ে উঠা, এই 7 জনের নাম, কিতমিরের নাম ইলাহি, বেহরমতে এমলিহা, মকসলমিনা, কশফুদাতুন, আজরাবতি ইউনুস, ইউয়ানুস বুস, কলবুহুম কিতমির, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, ওয়া মিনহা জাইরুন, ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া বুদ্দুহু, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এতটুকু লিখে যদি কেউ স্মরণের মধ্যে রাখে, নিজে নিজে সই প্রস্তাব করার রোগী ইনশাআল্লাহ 15, 16, 17 দিনের মধ্যে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অনুরূপ ভাবে বুধ শক্তির তীক্ষ্ণতার জন্য পৃথিবীর জমিনের মধ্যে এই 7 জনের নাম লিখে ফানি ফুক দিয়ে খাওয়ার, আস্তে আস্তে তীক্ষ্ণতা শক্তি বেড়ে যাবে। কোথায়? এটা বনি ইসরায়েলের যুগের মামলা। আমার প্রিয় মাহবুবকে শুনেছেন, পৃথিবীর জগৎবাসীরা আগুন লাগলে আগুন থেকে বাঁচান, আগুনের পোড়ার মধ্যে একটু করে কোনো একটা ওষুধের সাথে মিশ্রিত করে লেফন দিয়ে দেওয়া, ঠোসকা না পড়া। অনুরূপ ভাবে সূরা কাহফ শরীফের আসহাবে কাহফ, আসহাবে রকিবের মামলা এত সুন্দরভাবে ধরলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেটা পূর্বে ইঙ্গিত দিয়ে রাখলাম, ইনজিল অনুসারীদের অবস্থা এমন শোচনীয় হলো, ঈসার রুহুল্লাহর পর্দার পর একের পর এক চারিদিকে নস্যাতের মামলা, এমনকি ইনজিল কিতাবের পরিবর্তন এসে গেল। দাকায়ে ইউনুস, দাকায়ে ইউনুস, পৃথিবীর জগতের মধ্যে ঈসার রুহুল্লাহর খ্রিস্টান ধর্মের একজন বাদশা, যার নাম হলো দাকায়ে ইউনুস বাদশা। এত বড় অত্যাচারী, এত বড় জুলুমবাজ, সেই যেই ব্যক্তি হোক মূর্তি পূজা করতেই হবে। নামাজের আগে ইঙ্গিত দিয়েছিলাম, মূর্তি পূজা না করলে তাকে জান খতম, অস্বীকৃতি জানাতে
তাকে হত্যা করা হবে। অসহায় অবস্থায় সূরা কাহফের আফসোস নামের একটি জায়গার মধ্যে 7 জন আসহাবে রকিম ওরা বসবাস করতেন। উঁচা আওয়াজ দিয়ে বলেন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এখন যখনই 7 জন একসাথে বুদ্ধি পরামর্শ করলেন, আমরা এই দাকায়েক ইউনূসের জুলুম থেকে, অত্যাচার থেকে বাঁচবো কেমন করে। ওরা দাকায়েক ইউনূসের জুলুম এবং অত্যাচার জবরদস্তি থেকে ঈমান বাঁচানোর জন্য শহর থেকে দূরবর্তী পার্শ্ববর্তী পর্বতের একটি গুহার মধ্যে আশ্রয় নিলেন। সেখানে তারা হঠাৎ করে দুরন্ত পথ অতিক্রম করার কারণে শুয়ে পড়লেন। বন্ধুরা, এই শোয়ার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক নাগারে 300 বছর, বাবারা কয় বছর তোমায় সাক গাইয়ে কেন মাতন না বছর শুই তুই মারা গিয়ে না, মনোযোগ লাগবে। সূরা কাহফ, আসহাবে রকিম, আসহাবে কাহফের ঘটনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, 300 বছরের অধিককাল ওরা শোয়ার মধ্যে রয়ে গেলেন। বাদশার লোকজন তাদেরকে খোঁজ করতে বের হলো, চারিদিকে মোনাজামত পাঠিয়ে দিলেন। হঠাৎ করে যেতে 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 ওই গুহা পর্যন্ত পৌঁছে গেলাম। বাদশার কাছে জুস এসে গেলাম, মেরে ফেলবেন। এখন গুহার মধ্যে কেউ ঢুকতে রাজি না। আস্তে করে করলেন কি, গুহার মুখটা দেওয়ার দিয়ে, সীসা দিয়ে বন্ধ করে দিলেন, যেন আসহাবে কাহফের ওই 7 জন কুকুর সহ মরে যায়। নাউজুবিল্লাহ বলবেন না। এখন কুকুরও ঘুমে রয়ে গেল, 7 জন ঘুমে রয়ে গেল। এখন তারা তো উপর দিয়ে সুন্দর করে কি করে দিল, দেওয়াল আটকে দিল। সুবহানাল্লাহ। তো এখন নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে ওরা কি আর বাঁচতে পারবে? স্বাভাবিকভাবে মারাই গেলাম। এইভাবে গুহার আশ্রয় নিয়ে যখন বাদশার দাকিয়া ইউনূসের যখনই নিজের সমর্থ খতম হয়ে গেল, বাদশাহ নিরুদ্দেশ হয়ে গেল, গুহাটির মধ্যে মুখ জাম করে দিয়ে আলাদাভাবে দায়িত্ব পালন করা শুরু করে দিলাম। একজন সৎ লোককে ওনার ওই গুহার চৌকিদারি দিলেন। খবরদার, এই আসহাবে কাহফের এই গুহার সামনে যেন কেউ হাত লাগাইতে না পারে, ঠিক না? এখন উনি ছিলেন একজন সৎ লোক, ভালো লোক। জিন্দা 7 জন মানুষকে মেরে ফেলবে, এটা তো ভালো কাজ হতে পারে না। ওরা 7 জনের লিস্টি নিলেন, 7 জনের নাম নিলেন, 7 জনের খুঁদাই করে সবকিছু লিস্টি তৈরি করে একটা পাতিল তৈরি করলেন। ওই দেওয়ালের ভিতরে পাতিলটা ঢুকাই দিলেন। এখন নিজে একটা চেয়ার নিয়ে বসে রইলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যাতে তারা সেখানে মৃত্যুবরণ করবে। সরকারি আমলাদের মধ্যে যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়, একজন সৎলোক পড়ার কারণে সেই অসহায় গুহাবাসদের জন্য সংখ্যার মধ্যে ঘোরাফেরা করে একটা উন্মুক্ত পলক, যেটা হারিবা স্টিলের পাতিল বলা হচ্ছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পাতিলের মধ্যে সংরক্ষিত করে দিলেন। বর্ণিত হলো যে এই ধরনের একটি পলক শাহী মহলের কাছে পাঠিয়ে দিলেন। স্বল্পদিন পর বাচ্চার মৃত্যু হয়ে গেল। এরপর কয়েক যুগ অতিবাহিত হল, সালতানাত পরিবর্তন হয়ে গেল। শেষ পর্যন্ত একজন নেককার বাদশা ক্ষমতায় এসে গেল। এবার খেয়াল রাখবেন, দেশের মধ্যে অন্যায় যখন বেড়ে যায়, জেনা যখন বেড়ে যায়, অত্যাচার যখন বেড়ে যায়, ভালো সৎ একজন বিচারক আসবে না, অন্যায় অসৎ বিচারক আসবে, গেট চাপা দিয়ে মানুষকে ঠিক করবে, ঠিক কিনা? আরো জোরে। সেই জন্য এলাকাকে ঠিক রাখেন, সৎভাবে চলতে পারবেন। তার নাম ছিল বায়েদ রুশ। ওনার নাম, যে নেককার বাদশা, আল্লাহ দান করলেন দীর্ঘদিন মানুষ অসহায় দাকায়েক ইউনূসের জুলুম নির্যাতনের মধ্যে পরিসমাপ্ত হয়ে আল্লাহ বায়েদ রুশ একজন শাসক, উনি 68 বছর রাজত্ব চালাইলেন। কত বছর? একটু কথা বলেন না। 68 বছর। সুবহানাল্লাহ। এবার পৃথিবীর জগতের মধ্যে, দেশের মধ্যে দলাদলি আরম্ভ হয়ে গেল। পৃথিবীর জগতের মধ্যে ফিতনা শুরু হয়ে গেল। কিছু লোক মৃত্যুর পর
পুনরুত্থান কিয়ামত সংগঠিত হবার কথা। ওই হিন্দু ধর্মের মতো যারা মনে করতে জ্বালিয়ে ফুরিয়ে দিলে আর কোনো আযাব হবে না, জাহান্নামে ছুঁইতে পারবে না, আমি তো জ্বালাই ফেলেছি, তাই না? এরকম ওই মূর্তি পূজারীরা এলান দিলে, বাচ্চা তুমি যতই কিছু করো আমরা মানতে রাজি না, জ্বালিয়ে ফেলবো, ফুরে ফেলবো। এভাবে শুরু হয়ে গেল বিভিন্ন আন্দোলন। এইভাবে চলতে 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 বন্দি করা হলো অনেক জনকে। শেষ পর্যন্ত জনগণের রোষানলে পড়ে গেলেন, বাদশাকেও বন্দি করে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন না। বাদশার কাছে বললেন, ঠিক আছে, আপনি যদি সৎকার বাদশা হয়ে থাকে, পুনরুত্থানের মামলা একবার আমাদেরকে দেখান তো। গভীর মনোযোগ লাগবে। পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ যে আবার মানুষকে এমন ভীতির সঞ্চার হয় যে সবাই পালিয়ে যেতে লাগলো। আপনি একটা নিয়ম নীতি দেখান যে আল্লাহ যে আবার পুনরুত্থান করবেন, এটা কি দুনিয়ার মামলা? এটা তো কিয়ামতের ময়দান। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আসহাবে কাফ আল্লাহর নির্দেশ ক্রমে আনন্দিত উৎফুল্ল মনে জাগ্রত হয়ে গেলেন। কোথায়? একটি মাত্র ওই মানুষ পৃথিবীর জগতের মধ্যে একটি ছাগল চড়াবার নিদর্শনা নিয়ে যখন ঘর থেকে বের হলেন, তালাশ করতে 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 ওই আসহাবে কাফের গর্তের দেওয়াল পর্যন্ত চলে গেলেন। উনি দেখেন, কিরে এখানে এটা কেন? মানুষজন নাই। মরতে মরতে বাদশা সুদ্ধা মরে গেল। যখন খুলতে গেল ওখান থেকে আওয়াজ আসতে লাগলো। এখান থেকে বের করে আসহাবে কাফ যারা 7 জন নির্দিষ্ট ঘুমের মধ্যে উৎফুল্ল মনে জাগ্রত হয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাদের চেহারা ছিল প্রস্ফুটিত, খুশ মেজাজ, জীবনের নব উদ্দীপনায় ভরপুর ছিল। যেমন নাকি মনে হচ্ছিল এখন ঘুমাইলাম, এখন আবার উঠে পড়লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথাগুলো কি মনে থাকার বিষয়? লম্বা ইতিহাস। আসহাবে কাহফ যাদের মামলায় আল্লাহ তাদেরকে ঘুমাইতে গেলেন, একে ঘুমের মধ্যে একজন মানুষ ন্যায় নিষ্ঠাবান রাষ্ট্রপতি এসে গেল। তাদের চেহারা আস্তে করে দেওয়াল খুলতেই বাইরের আওয়াজ পেতেই ওরা জিন্দেগি পেয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তারা একে অপরকে সালাম বিনিময় করতে লাগলেন। বলে যে আমরা নামাজ পড়বো না, চলো না। ওই যুগের মধ্যে যে ধারায় আউলিয়ায়ে কেরামের, আম্বিয়ায়ে কেরামের নামাজ ছিল, ওই ধারায় তারা নামাজ আদা করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। এখন উযু লাগবে, পানি লাগবে, এগুলো কোথায় পাবে? এই মুহূর্তের মধ্যে সালাম আরোপ করার পর নামাজ তারা কোনো প্রকারে পানি ভিতরে গুহার মধ্যে যা পেলেন, উযু কালাম করে ওখানে নামাজ আদা করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ শেষে এমলিখা ওই 7 জনের মধ্যে একজন, 7 জনের মধ্যে একজন এমলিখাকে বললেন, এমলিখা একটু বাজারের দিকে যাও না, আমাদের পেটে খিদে পাইছে, একটু বাজারের দিকে যাও না, আমাদের পেটে খিদে পেয়ে গেল। যান বাজার থেকে কিছু খাবার নিয়ে আসেন। আর এই খবর নিয়ে আসুন যে ঢাকা ইউনুস তার অবস্থা কি। উনি মনে করতে লাগলেন 3 ঘন্টা আগে ঘুমাইলেন, আর উঠে দেখতে পারেন যে 300 বছর। সুবহানাল্লাহ। কেমন করে ধরা খাবে? এখন ওদের কাছে পয়সা ছিল না 300 বছর আগে ঘুমাবার সময়, ওদের কাছে রসদ ছিল না, ওগুলো সব জেতা। ওখান থেকে তোরা করে নিলেন। বাজারে যাচ্ছেন, কত টাকা লাগবে? যেতে 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 একটু খেয়াল করো, বাজারের মানুষদের কাছে জিজ্ঞাসা করবা, এই ইয়ামলিখা বাদশা কেমন আছে? জবরদস্ত বাদশা, আমাদেরকে কেটে ফেলবে, আমাদেরকে ছিঁড়ে ফেলবে, আমাদেরকে কতল করবে। মূর্তি পূজা করিনি বলে এখন আমরা তো জিন্দেগি পেয়ে গেলাম। এখন আমরা তো ঘন্টা পর ঘুম থেকে উঠলাম, দেখো ওদের অবস্থা কি। আর যখন ওই এই পয়সাগুলো নিয়ে, মোহরগুলো নিয়ে বাজারের মধ্যে গেলেন, আর এই খবর চারিদিক থেকে সয়লাভ হয়ে গেল, যাও বাজারে গিয়ে কিছু বাজারে নিয়ে আসো। নিয়ে আসার সাথে সাথে ঢাকা ইউনুস আমাদের সম্পর্কে
কি ধারণা পোষণ করতে লাগলো একটু খবর নিয়ম এ কথা বলতে দেন নাই। বাজারে গেলেন, নগরের ফটকে ইসলামের চিহ্ন দেখতে পেলেন। উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিরে খ্রিস্টান তো নাই, এখানে মুসলমানদের আবার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাদেরকে হযরত ঈসা আলাইহিস সালামের নামে শপথ করতে শুনলেন। এই কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন এবং মনে মনে বললেন, গতকাল পর্যন্ত কেউ ঈমান প্রকাশ করতে পারতো না, আজকে কেমন করে ঈমান প্রকাশ করে? কিরে বিশ্ব কি মুসলমানের হয়ে গেল? কেউ হযরত ঈসা আলাইহিস সালাম ধরলেন, তাকে হত্যা করা ছিল, আর আজ নির্ভয়ে সবাই তার নামের উপর শপথ খেতে লাগলো। এই চিত্র দেখে হযরত ইয়ামলি খান তিনি এক রুটি বিক্রেতার কাছে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রুটি বিক্রেতা খাদ্যদ্রব্য ক্রয়ের পর তাকে এলান দিলেন, ও ভাই আপনি তো ব্যবসায়ী, আপনি তো বড় ধরনের দেখা যাচ্ছে অর্থ শর্তের মালিক। বাদশাহ দাকায়ে ইউনুস আমলের দ্রব্য মুদ্রা দিলেন। দাকায়ে ইউনুসের ওই দ্রব্য ওই টাকাগুলো মোহরটুকু যখন দিলেন, উনি ঠাস করে ধরলেন, কিরে এই গুপ্তধন তুমি কোথায় পাইলে? সুবহানাল্লাহ। এগুলো তো গুপ্তধন 300 বছর আগে। কি বলতে লাগলেন আপনি? দাকায়ে ইউনুস নামের একজন বাদশা বলছে, আপনি পাগল নি কোনো, এই নামের তো কোনো বাদশা তো আমরা দেখি না। আপনি কোত্থেকে বাদশা তালাশ করতে আসছেন? আপনার বাড়ি কই? বলতে আমার বাড়ি তো এখানেই। কোথায় ছিলেন আপনি? বলে যে এই গুহার মধ্যে। এগুলো তো 300 বছর আগের। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, সাথে সাথে মানুষজন এককাট্টা হয়ে গেল। নগর প্রশাসক তাকে জিজ্ঞাসা করলেন, এই গুপ্তধন তুমি কোথায় পাইলে? এলান দিলেন, এটা গুপ্তধন নয়, বরং এটা আমাদের নিজস্ব মুদ্রা। নগর প্রশাসক এলান দিলেন, এটা কোনো মতেই বিশ্বাসযোগ্য নয়, এটা তো 300 বছরের অধিককালের আগের মুদ্রা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি একজন যুবক, কিন্তু আমরা এত বৃদ্ধ হয়ে গেলাম, আমরা তো কখনো এই ধরনের মুদ্রা দেখিনি। ইয়ামলি খান বললেন, আমি যা বলছি সত্যই বলছি, জিজ্ঞাসা করব তার সঠিক জবাব দেন। এবার যখন আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে, বলে যে এ বন্ধু 300 বছর আগের এই মুদ্রা নিয়ে এই বাজারে তুমি কেমন করে আসতে? নিশ্চিত এটা অবৈধ, এই টাকাগুলো কোনো কাছে রক্ষিত ছিল, আপনি নিয়ে এসেছেন। এখন জিজ্ঞাসা যখন করলেন, বাদশাহ দাকায়ে ইউনুস কোন অবস্থা কোন খেয়ালে আছেন? নগর প্রশাসক বললেন, না না না, বর্তমান সে নামের কোনো বাদশা আমাদের কাছে নাই, এই পৃথিবীতে নাই। অবশ্যই শত শত বছর আগে ইতিহাস করে দেখি, দাকায়ে ইউনুস নামের একজন বাদশা আমাদের এই দেশে শাসক ছিল। সেই খ্রিস্টান ধর্ম পাল্টায় দেবদেবীর পূজা শুরু করেছিল। এখন আস্তে আস্তে তার ব্রেনে ঢুকতে লাগলেন, বর্তমান সে নামের কোনো বাদশা এই পৃথিবীতে নাই। সেই জন্য আমরা তার এই ভয়ে প্রাণ রক্ষার জন্য এই গুহার মধ্যে গিয়ে থেকেছিলাম। চলেন তো দেখি আপনার গুহাটা দেখতে যাই। সুবহানাল্লাহ। এই আসহাবে কাহাফ, যেখানে এটা হলো একটা ছোট্ট বিস্তীর্ণ নয়, একটা বিস্তীর্ণ পথ, এটা সরু পথ নয়, ছোট্ট নয়। সুবহানাল্লাহ বলেন না। ওই পথের দিকে চলে গেলেন। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই বন্ধু। নগর প্রশাসক, আমরা অন্যায় কথা বলবো না, আমরা কখনো মিথ্যা বলবো না। এ আল্লাহর বন্ধু হলেন, ওরা কখনো মিথ্যা বলে না। ওরি আল্লাহরা কখনো আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বলি, AK-47 কে ভয় করে না, বাঘকে ভয় করে না, ভল্লুককে ভয় করে না, জিনপরিকে ভয় করে না। ওয়ালা হুম ইয়াহজানুন, ইন্তেকালের পরে মুনকির নকির প্রশ্ন করবেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হক্কে হাদার রাজুল। খবরদার, আল্লাহর বলিরা কখনো তা নিয়ে কোনো পরিশান হয় না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার বুঝতে পেরেছেন ওলিউল্লাহ কারা? যারা দুনিয়াতে কোনো মওতকে ভয় করে না, ইন্তেকালের পরে মুনকির নকিরের প্রশ্নের জন্য কোনো দায়বদ্ধ মনে করে না। সুবহানাল্লাহ। ওদের নাম হলো ওলি আল্লাহ। ওদের নাম কি? তো টুস করে উঠতে দূর দেয়, দেখে ওলি আল্লাহ বলি আল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
সেই জন্য কোয়ারি করে দেখবেন কোন ভণ্ডকে ওলি আল্লাহ বলবেন না। যদি ভণ্ডকে ওলি আল্লাহ বলেন তাহলে নিশ্চিত আপনি বড় খসারার মধ্যে, ধ্বংসের মধ্যে পড়ে যাবেন। এই কথা খেয়াল রাখবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বকরে শহরানো আগিয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগিয়া রাসূলুল্লাহ সালাম সাহাব কস নওয়াজি কুন তবি বাঁচা রসাজি কুন মরিজে দর্দ ইসয়ানম আগিথনি ইয়া রাসূলুল্লাহ সালাম বাবারা। এখন দেশীয় প্রশাসক, নগর রাষ্ট্রের যিনি দায়িত্ব, উনি হাতে ধরলেন এলাকার নির্দিষ্ট কিছু মানুষ, মাথা স্থানীয়, নেতৃস্থানীয়, ওদেরকে হাতে ধরে নিলেন। এইভাবে বিশাল দল তার সাথে গুহার মধ্যে গিয়ে পৌঁছে গেলেন। উচ্চ আওয়াজ দেব না সুবহানাল্লাহ। আসহাব কাফ ইয়ামলিখার অপেক্ষায় ছিলেন। বহু লোকের আগমনের শব্দ যখন ওদের পদধ্বনি তারা শুনে ফেলল, ইয়ামলিখা গ্রেফতার হয়েছে। আর বাদশা দাকিয়ানুস আমাদের সন্ধানে আসছে, ভয়াক্রান্ত, কাঁদতে লাগলেন, হায় হায় আজকে তো আমরা মরে যাব, আমাদেরকে কেটে ফেলবে। উচ্চ আওয়াজ দিয়ে বলো না নাউজুবিল্লাহ। বন্ধুরা, এখান থেকে প্রশিক্ষণ হচ্ছে আমার মুনিব মাওলা কাউকে যদি বন্ধু বানায় তাকে কষ্ট দেয় না, বন্ধুত্বের আসনে বসায়। বন্ধু যখন গোলমাল করে তখন তাকে ফিটা খাওয়ায়, ঠিক কি না? উত্তম মধ্যম দেয়, ঠিক না? বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলে যে বান্দা বানাবান 50,000 বছর আগে আমি বান্দার রিজিক বানাইলাম। তুই ঠেলা গাড়ি ঠেলাচ্ছিস কেন? তুই চুরি করতে লাগলি কেন? তুই ডাকাতি করতে লাগলি কেন? তুই চাঁদাবাজি করতে লাগলি কেন? বিমা কাসাবাত আইদিন নাস। এখানে আবার নিজের সন্তান না, মা বাবার দোষ আছে। হারাম খেয়ে যদি সন্তান জন্ম দেয় ওই সন্তান কি ভালো হবে? কথা বলতো। হারাম খেয়ে সন্তান জন্ম, সন্তান ভালো হবে? আর যদি ছেলে আপনাকে, যেমন না আজকে নামাজ পড়লাম আমরা, এশারের নামাজ, এতগুলো মানুষ মগরিবের পরে বসা, নামাজের যখন টাইম হলো আপনি আস্তে করে উঠে দোকানে চলে গেলেন। 1000 মাহফিলে মিলাদুন নবী করলে কি নবী খুশি হবে? আল্লাহ খুশি হবে? আমার নবী তো বলে দিয়েছেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। ও আমার বান্দারা, উম্মতরা, হুঁশিয়ার, তোমরা সাবধান। আমার উম্মতের নারী পুরুষরা যখন নামাজ ছেড়ে দেয় আমি রাসূল অন্তরের চোখে ব্যথা পাই। আর যদি নামাজ যথাসময়ে আদা করে, কুররাতু আইনি ফিস সালাত, আমার চোখটা শীতল হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন দেখি, বুকে হাত দিয়ে রাসূলের পাককে আঘাত দিয়ে কি আপনি জান্নাত দিতে পারবেন? जन्नत सीजी हुई है मेरे नबी के नूर से, नबी की नूर से। जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है। सलात আমরা জান্নাত জান্নাত জান্নাত। আরে বাবা, জান্নাত জান্নাত তো মুস্তাফার কদমের ধুল দিয়ে তৈরি। সুবহানাল্লাহ। জান্নাত পেতে গেলে তো মুস্তাফার জামিনদার নিতে হবে, ঠিক না? নবীর সাথে দুশমনি রেখে জান্নাতের আশা করতে পারেন? কথা বলতে হবে। দাড়ি, ফাগরি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, ঢিলা
আবা কাবা সব কিছু ফিটফাট, কাজ আসবে নি? কথা বলতে হবে, কাজ আসবে। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। কষ্ট লাগে। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সারা দুনিয়া আসুন জগতের বন্ধুরা, এবার হযরতের বাদশাহ দাকায়েকের সৈন্যরা আমাদেরকে সন্ধানে আসছে। তারা আল্লাহ পাকের শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলেন। ইতিমধ্যে লোকজন চলে আসলো, ইয়াম লিখাম সব খুলে বলল। তখন আসহাবে কাহাফ বুঝতে পারলেন যে তারা আল্লাহর হুকুমে শত শত বছর ধরে ঘুমন্ত ছিল, আর আল্লাহ তাদেরকে এই জন্যই জাগ্রত করেছেন যেন মৃত্যুর পর মানুষের পুনরুত্থান হবার প্রমাণ আসহাবে কাহাফ দিয়ে বিশ্বকে আল্লাহ জানাই দিলেন। জোরে বলুন সুবহান। আসহাবে কাহাফের মূল রহস্যটা হলো এখানে, মানুষ যে পুনরুত্থান হবে তার নজির দেখানো যাবে। এবার দেখেন আল্লাহ কখন কোন প্রশ্ন হবে সেটাও জানেন। সুবহানাল্লাহ। 300 বছর অধিক কাল শোয়ায় রেখে আল্লাহ জিন্দেগি দিয়ে প্রমাণ করে দিলেন আমি মুনিব মাওলা চাইলে পারি। আবার সেই জগৎ দেখাইলেন 27 বছর মেরাজের নবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 27 বছর জঞ্জির ভি হেলতি রহি, বিস্তর ভি রহা গরম, একদম সোয়ে আরশ গয়ে আয়ে মুহাম্মদ। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। ये আসহাবে কাবের 7 জনের ঐতিহাসিক বৃহত্তম হিস্টোরি সারা জগৎকে জানাই দিলেন। কখন প্রশ্ন হবে? ঈসাই খ্রিস্টানরা যারা মূর্তি পূজারক বাদশার কাছে আন্দোলন করতে গেলেন, বাদশার পক্ষে আল্লাহর কাছে সেজদা মেরে জেলখানার ভিতরে কাঁদতে লাগলেন, ও মাওলা কোন অপরাধটুকু করলাম জানি না মাওলা, এক খোদার পূজা করব না 360 খোদার পূজা করব? যেমনি ভাবে আমার প্রিয় রাসূল ঐতিহাসিক বদর দিবসে একটা সিজদা দিয়ে এলান দিয়েছিলেন, মাওলা হক কারা না হক কারা তুমি আজকে বাতলাই দিতে হবে। তুমি কি 360 খোদার পূজারীর পক্ষে না আমি এক খোদার পূজারের পক্ষে? লা ইলাহা ইল্লাল্লাহ কলমার পক্ষে না 360 খোদার পূজারীর পক্ষে? আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ ভয়ের কোনো কারণ নাই, আপনি সিজদা থেকে মাথা তুলেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম এক খোদার পূজারীর পক্ষে আমি ছিলাম, থাকবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য 313 জন আর 1000-এর উপরে সৈনিক থেকে আবু জেহেল আবু লাহাবের দল ওই দিন আমার প্রিয় রাসূল বিশ্বকে তাক লাগাই দিলেন, এলমে গায়েবের খবর জানাই দিলেন। শুধু বিজয় হব নয়, 70 জন বন্দী হবে নয়, 70 জন দুনিয়া থেকে চলে যাবে নয়, একজন আমাদের বন্দী হবে না। খেয়াল রেখো, আবু জেহেল এখানে, আবু লাহাব এখানে, উতবা এখানে, শুআয়বা এখানে। আমার নবী প্রতিজনের মৃত্যুর খবর, প্রতিজনের কোনখানে অ্যাক্সিডেন্ট করবে সেই জায়গাগুলো আমার নবী ইলমে গায়েবের খবর দিয়ে বলে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা বাবারা ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে
এই সূরা কাহাফের একদম শেষের দিকে 60 নম্বর যে আয়াতে কারিমা, ওখানে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনাটা ইঙ্গিত করেছে। ওটা বলতে যাব রাত শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আর যাচ্ছি না আমি, শুধু আসহাবে কাহাফ নিয়ে শুধু আপনাদের ছোট্ট করে ইঙ্গিত। অসংখ্য তফসির, তফসিরে খাজান, তফসিরে মাদারিক, তফসিরে আনওয়ারুল বয়ান, তফসিরে নূরুল কবির, ওরে বাপরে বাপ, অসংখ্য মুফাসসিরে কোরআনরা এখানে আসহাবে রাকিব আর আসহাবে কাহাফ নিয়ে একটু দ্বিধা করেছেন। বিশেষ করে আল্লামা ইসমাইল আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী শরীফের মধ্যে আসহাবে রাকিব আর আসহাবে কাহাফের মামলায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার অনেক মতভেদকারীরা বলেছেন না, দুইজনের একই মামলা, ঠিক না? বড় কঠিন মামলা ছিল। আল্লাহকে এক বলে ধরে রাখার জন্য পাহাড়ের গুহায় গিয়ে মাওলা তুমি আমাকে বাঁচাবে না রাখবে, সেটা তোমার মামলা। আমরা জান কুরবান করব, তারপরেও মূর্তি পূজা করব না, কিন্তু মুনি মারলে তুমি মারবে। ধাক্কা ইনুস কেন মারবে আমাকে? সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসী কি তারতম্য করে দিলেন। ওয়াহদানিয়তের মুকামটুকু আল্লাহর প্রীতি ভালোবাসা অর্জনই হয়ে যায়। তার জন্য কিতাবুর রিকাক বুখারী শরীফ আমার এক ভাই আমার কানে তুলে দিলেন যে বড় আফসোস লাগে, ওলি আল্লাহর এই মকাম, ওরা তো 300 বছর পর জিন্দেগি। আর আমার প্রিয় রাসূল বলতে লাগলেন, আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা কখনো মরে না, বরঞ্চ কলবে মকানি করে, ঠিক না? আর ওলি আল্লাহদের মকাম কোথায়? লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, ওরা যা চায় পৃথিবীর জমিনে তা পায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য বলছি বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, दो आलम की दौलत है इश्क नबी में, यह हासिल जिंदगी बंदगी है। दो आलम की दौलत है इश्क नबी में, यह हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। আর একবার বলো না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর মকাম গুলোতে মুস্তাফার গোলামের ভিতর দিয়ে, সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমরা আলা হযরতের একটা কলি পড়ি না, মেরে करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया दरिया बहा दिया उनकी महकिन दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए कूचे बसा दिए हैं। सुभान अल्लाह। আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, মানিক রতন দিলে, মানিক রতন দিলে, সাগর বানা দিলে। আরেকবার বলবো না সুবহানাল্লাহ। उनकी महकिन दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए कूचे बसा दिए हैं। सुभान अल्लाह। একটু জোরে বলেন না। আমার ভাই
যার জন্য আমি অপেক্ষা করতে করতে অন্যদিন আমার জন্য করো তো আজকে আধা ঘন্টা আমার লস করে নেব। আল্লাহ তার জমানের মধ্যে তাসির পয়দা করে দেবে। আমার ছোট ভাই অনেক কষ্ট, সুদূর মহিষকারের জমিন থেকে আসে, আমরা গেলে আরেকবার যেতে মন চাই না। আর আমাদের চট্টগ্রামের টান অন্তর আছে বলে আপনারা নিয়েও আসতে পারেন, না এসেও পারেন না। আলহামদুলিল্লাহ বলেন না, একবার বলেন না মার খাওয়া, আর একটু জোরে বলেন। আল্লাহ আমার ভাইয়ের তসিবা ওকে কবুল করুন। আল্লাহ মা বাবা দুইজনকে আল্লাহ শেফায়ে আজলা দান করুন। কেমন হয়েছে? কেমন হয়েছে? অনেক দোয়া, আজকেও দোয়া করবেন। আল্লাহ অপারেশন হলো বাবা, যারা মাহারা বাবাহারা ওরাই বুঝতে পারে। আমার ভাই সদা সর্বদা এদিন নুরি সাহেব একজন আছে না, শুধু মা, আরে বাবারে গোটা বয়স কতই তো মা মা মা, তারপরও মা কত বড় সম্পদ ইয়ান জানাতে মা আসাই তারা বুঝতো না, হারাই দিয়ে তারা বুঝতো না, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজকে এতগুলো মানুষ এখনো ফুর্তি হয় নাই, টাকা তো দেবেন না আমি জানি, টিয়া দিবে না কিনলে আল্লাহ আল্লাহ দিবেন না। আর ভাই নষ্ট বলেন মারাবা না। দেখি তো গোটা বাংলায় একটি মাত্র দিনী প্রতিষ্ঠান, সেটি হলো মুহিব্বানে আলা হযরত মহিলা মাদ্রাসা। দ্বিতীয় আর কান দেখাইতেলি আই মনক্ষুণ্ণ হইতেন না, সাহেবা হাতে মনসার গুণা মাফ করে বেললাই, আশা পূরণ করি বেললাই, তকদির পরিবর্তনে বেললাই, মা বর গুণা মাফ করে বেললাই, ওপেন হার্ট সার্জারি নকরি বেললাই। আর দন দিলি দন পরে আবার তারা হুজুর মানুষ কি দেয়, তারা সাহায্য দেখুন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। বহুত দূরত্ব নারবা শিবির হতে এখন তো ফিরে দিন না পারি বাবা, দুয়া ভাই মহব্বত করি এতিম মাই আল্লাহ না আল্লাহ আজ ইনকাম করছুম, দুইবার খাইতে যান আল্লাহ হালাল, একবার খারাম, আর এতিম মাই ভালো লাই হাতে আজিয়ে গুণমাপ করে বেলায় আল্লাহর বন্ধু বেলায় মনসার সহজ। আল্লাহ রা ব্যাকুল কবুল করো। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম মাহমাম মুহতাজ তু जतरवा अलमदद या गौस आज़म सैयदा सलात दुनिया इन्ना फी बारहम मिन मुग़रकुन खुजियत सहिलना अशकालना सलात दुनिया अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना नाज़नीन हज़रत हक़ सदर बदरे कायनात नाज़नीन हज़रत हक़ सदर बदरे कायनात दर शोबे में राजबूद जिब्राइल दर्रे क़ाब पाने हदा बरसरीरे गुंबदे खदरातुई अल्लाहुम्मा सल्ली
عرش حق ہے رفعت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی قبر میں لہرائے گا حشر چشم نور کا قبر میں لہرائے گا حشر چشم نور کا جلوہ فرما ہوگی جب طلعت رسول اللہ کی جلوہ فرما ہوگی جب طلعت رسول اللہ کی لا ورب العرش جس کو جو ملا ان سے ملا لا ورب العرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کونین میں بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی سورج الٹے پاو پلٹے چاند اشارے سے گھوٹا سورج الٹے پاو پلٹے چاند اشارے سے گھوٹا اندر نجدی دیکھ لے اندر وہابی دیکھ لے قدرت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی تجھ سے اور جنت سے کیا مطلب وہاں بھی دور ہو تجھ سے اور جنت سے کیا مطلب وہاں بھی دور ہو ہم رسول اللہ کے جنت رسول اللہ کی ہم رسول اللہ کے جنت رسول اللہ کی اے رضا خود صاحب قرآن مدہ ہے حضور اے رضا خود صاحب قرآن مدہ ہے حضور
سے کب ممکن ہے پھر مدحت رسول اللہ کی